আমার খবর। জেলায় আসা নির্বাচন পর্যবেক্ষকদের উদ্যোগে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিক ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন করতেই প্রশাসন তৎপর। বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও অভিযোগ পর্যবেক্ষকদের কাছে তুলে ধরেন তারা। আজকে মিটিং হলো, যা অবজারভার যারা এসেছিল তারা মোটামুটি ঠিকঠাকই বললো। আমাদের মনে হয় যে ইলেকশন শান্তিপূর্ণ হবে। আমরা বললাম যে 2021, 2022-এ মিউনিসিপ্যালিটি, 2023-এ পঞ্চায়েত এবং 24-এ লোকসভা ইলেকশন যেভাবে হয়েছে, মানুষ যেভাবে সন্ত্রাসের শিকার হয়েছে সেই কথা আমরা তুলেছি, তাদেরকে জানিয়েছি। তারা বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তো এইটুকুই আমরা আশা রাখবো, ইলেকশন ভালো হবে। আর এসআইআর নিয়ে যেটা কথা অন্যরা তুলেছিল, সেটা ধরুন কোর্টের আন্ডারে আছে, সেটা তারা বুঝবে কি করবে না করবে। তা আশা করি ইলেকশন ঠিকঠাকই হবে। আলোচনার কোনো নির্দিষ্ট বিষয় ছিল না। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার এবং যে আপনার পুলিশ অবজারভার যারা এসেছেন তাদের সাথে মিট করার জন্যই সভাটা ডাকা হয়েছিল। পলিটিক্যাল পার্টি যা যা বলার বলেছে, পলিটিক্যাল পার্টিকে বলতে বলেছে। আমরা যেটা বলেছি, দুটো বিষয়ের উপর আমরা জোর দিয়েছি, যে নির্বাচন কমিশনার 60 লক্ষ রাজ্যের ক্ষেত্রে ভোটারকে বাদ দিয়েই আপনার ভোটের নির্বাচনের দিন ঘোষণা করেছে, যা অতীতে কখনো হয়নি। হয় ভোটার কিংবা ভোটার নয়, এর বাইরে কিছু থাকতে পারে না। সেই জন্য বিচারাধীন, বিবেচনাধীন ইত্যাদি কথাগুলোকে বাদ দিয়ে 30শে মার্চের মধ্যে কারা ভোটার আর কারা ভোটার নয় এটা নির্দিষ্টকরণ করে দিতে হবে। এই হচ্ছে যে বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনারের। তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। অতীতে 2024-এর লোকসভা নির্বাচন, 2021-এর আপনার বিধানসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, 2016-র বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়নি। হিংসা, বাধাদান ইত্যাদি সব বন্ধ করে 2026-এর নির্বাচনকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে। আমরা আজকে এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসেছিলাম। অবজারভার সাহেবরা এসেছেন। বীরভূমের 11টা সিটেরই অবজারভার মোটামুটি সবাই ছিল। তারা বললেন যে আমরা সব সিনিয়র অফিসার বহু এর আগে নির্বাচন করেছি, আপনাদের বাংলাতে এসেছি। সুস্থ এবং নির্বাচন যাতে অবাধ হয় তার জন্য কোনো রকম খামতি থাকবে না। আমরা আমাদের তরফ থেকে, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা বলেছি যে বীরভূমের লালমাটিতে আপনাদেরকে স্বাগত। আমরাও বয়স কম হলো না, বহু নির্বাচনও করেছি। যতটা পারা যায় শান্তিপূর্ণ নির্বাচন আমাদেরও দলের নির্দেশ। আপনারা সঙ্গে থাকলে মনে হয় আমাদেরও কোনো অসুবিধা হবে না। জয় বাংলা। ভোটার নিয়ে ডিএম সাহেবকে বলা হলো। ডিএম সাহেব বললো এখনো পর্যন্ত পত্র পত্রিকা মোবাইলে আমরা যেটুকু দেখছি যে হয়তো কাল বেরোবে, পরশু বেরোবে, এরকম কোনো এক্সাক্ট ডেট বা সময় দিতে পারলাম না। তবে নির্বাচন কমিশন থেকে বলা হয় যে খুব সত্তর বেরোবে, এইটুকুই উনি বললেন। এই পর্যন্ত আজকে খুব পিসফুল মিটিং হয়েছে। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলাম এবং প্রিভিয়াস যে ইলেকশন হয়েছে 2002-এ সিউড়িতে যে ভায়োলেন্স হয়েছে, আনকন্টেস্ট জিতেছে, যেখানে প্রশাসন এবং শাসক দল মিলিতভাবে সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে এবং ভয় দেখিয়েছে, সেটা সন্দীপ চট্টরাজ আইসির নেতৃত্বে সেটা হয়েছে, সেটা এখানে আমি তুলে ধরলাম। আর যেটা হচ্ছে 24-এ যে ভায়োলেন্স হয়েছে, ভোট পরবর্তী যে হিংসা হয়েছে যেসব বুথগুলো, সেই সব বুথগুলোতে এবং ঝাড়খণ্ড এরিয়ার যেসব বুথ আছে সেই সব বুথগুলোতে বিশেষ পর্যবেক্ষণের জন্য অনুরোধ করলাম। এবং পরবর্তী ক্ষেত্রে যেসব বুথগুলো আরো স্পর্শকাতর এবং বাইরের কোনো অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল যাতে না আসতে পারে সেগুলো দেখার জন্য আমরা অনুরোধ জানালাম। এসআই নিয়ে আলোচনা হয়েছে। এসআই নিয়ে যেহেতু অ্যাড জুডিশিয়াল, সেহেতু এসআই নিয়ে ওনারা ঠিক বলতে পারছেন না, যেহেতু হাইকোর্টের এটা, সুপ্রিম কোর্টের এটা ম্যাটার আছে, তার জন্য ওনারা বলছেন যে এটা আমরা ঠিক বলতে পারবো না। তবে খুব তাড়াতাড়ি আমরা যেভাবে পেপারে বা
নিউজে দেখছি, খুব তাড়াতাড়ি এটা প্রকাশ হবে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।